গাজায় ইসরায়েলি হামলায় মানবিক সংকট চরমে, পুরোপুরি সেনা প্রত্যাহার না করার হুঁশিয়ারি। লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে আটক গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে পুলিশ। রাশিয়ার নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারে ইউক্রেন, বিদ্যুৎহীন বিভিন্ন শহর। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবি জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের অবরোধ সমর্থনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন পাশ ভেনেজুয়েলায়, হতে পারে 20 বছরের কারাদণ্ড। ওয়াশিংটনকে সবচেয়ে বড় চাঁদাবাজ আখ্যা বেইজিং মস্কোর। তুরস্কে বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনা প্রধান সহ নিহত 8। তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে দুর্ঘটনা। কারিগরি ত্রুটি কারণ দাবি আঙ্কারার। এবং পাকিস্তানে স্থিতিশীলতা আনতে রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। পিটিআইকে আলোচনায় বসার প্রস্তাব, ইতিবাচক সাড়া দলটির। ইউক্রেনের জ্বালানি স্থাপনায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় কিয়েভ, ওডেসা সহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। ইউক্রেনের পূর্ব ও মধ্যাঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে পুতিন বাহিনী। রাশিয়ার হামলা জোরদারের মধ্যেই যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতির দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্বজুড়ে বড়দিনের আমেজের মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত থেকে ইউক্রেনের কিয়েভ, খমেলনিৎস্কি, ওডেসা ও ঝিতোমির এলাকায় 635টি ড্রোন ও 38টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রাজধানী কিয়েভে রুশ ড্রোন হামলায় একই আবাসিক ভবনের বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন। মস্কোর শক্তিশালী হামলায় ওডেসায় হাজারো মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তাপমাত্রা শূন্যের নিচে নেমে আসায় বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে জরুরি শক্তি ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছে ইউক্রেনের জ্বালানি সরবরাহকারী সংস্থা। রিভনে, টেরনোপিল ও ঝিতোমির অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ। এর মধ্যে ইউক্রেনের পূর্ব ও মধ্যাঞ্চলে রাশিয়ার সামরিক অগ্রগতির দাবি নতুন করে সংঘাতের মাত্রা বাড়িয়েছে। খার্কিভ ও দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে 2টি বসতি দখলের কথা জানিয়েছে মস্কো। একই সঙ্গে দোনেৎস্কের সিভরেস এলাকা থেকে ইউক্রেনীয় বাহিনী সরে যাওয়ার ঘোষণা দিয়েছে কিয়েভ। ইউক্রেনের পরিত্যক্ত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। কেন্দ্রটির পরিচালক সের্কি তারকানভ সতর্ক করে জানিয়েছেন, যে কোনো সময় রুশ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় কেন্দ্রটির অভ্যন্তরীণ বিকিরণ আশ্রয় কাঠামো ধ্বংস হয়ে যেতে পারে। তার ভাষায়, সরাসরি আঘাত কিংবা কাছাকাছি বিস্ফোরণ হলেই আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন হতে পারে। এতে সুরক্ষা কাঠামো টিকে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। চলমান হামলার মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনার পথ এখনো খোলা আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই দেশের নেতৃত্বের মধ্যে গভীর বৈরিতাকে অগ্রগতির পথে বড় বাধা হিসেবে দেখছেন তিনি। তবুও যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংলাপ চলমান রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। নিজের নামে যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ক্লাস নামের এই জাহাজগুলোতে থাকবে পারমাণবিক সক্ষমতা, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও লেজার। ট্রাম্পের দাবি, এগুলো হবে যুক্তরাষ্ট্রের নতুন শক্তি এবং কর্মসংস্থানের উৎস। তবে বিশেষজ্ঞরা পরিকল্পনা বাস্তবায়নে নৌবাহিনীর সক্ষমতা ও খরচ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। এছাড়াও নিজের নামে প্রকল্পের নামকরণ নিয়েও সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় নিজের বাসভবনে নতুন ব্যাটলশিপ বা যুদ্ধ জাহাজের পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজগুলো হবে 880 ফুট দীর্ঘ, 30 থেকে 40,000 টন ওজনের। এতে থাকবে 12টি হাইপারসনিক পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সেল, 128টি ভার্টিক্যাল লঞ্চ সেল, রেলগান, লেজার এবং অন্যান্য ছোট অস্ত্র। নৌবাহিনীর তথ্য অনুযায়ী এগুলো হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সারফেস কম্বেটেন্ট। ট্রাম্প বলছেন, সাধারণ যুদ্ধ জাহাজের তুলনায় এগুলো 100 গুণ বেশি শক্তিশালী হবে। তবে পরিকল্পনা যতই আধুনিক হোক না কেন, এর বাস্তবায়ন কঠিন হবে বলেই ধারণা বিশ্লেষকদের। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদন বলছে, মার্কিন নৌবাহিনীর বর্তমান শিপইয়ার্ড দীর্ঘদিন ধরে যথাসময়ে পণ্য পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছে, এমনকি বাজেট অতিক্রম করছে, যা ট্রাম্প খোদ স্বীকার করেছেন। রয়েছে জনবল, দক্ষতা, প্রযুক্তি ও অর্থনৈতিক সীমাবদ্ধতাও। রেলগান প্রযুক্তি বাতিল হওয়ায় নতুন করে তা কার্যকর করা কঠিন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন নৌবাহিনীকে বড় কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি করতে হবে। নৌকাগুলোর সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। হাইপারসনিক ও ড্রোন যুদ্ধের জন্য বেশ কার্যকর আকারের ছোট ও দ্রুতগতির জাহাজ। বড় জাহাজের উপর নির্ভরতা এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, নতুন জাহাজের আক্রমণ সক্ষমতার ব্যবহারিক পরীক্ষা প্রয়োজন।
এছাড়াও ট্রাম্পের নিজের নামে নামকরণের প্রবণতা নতুন বিতর্ক সৃষ্টি করেছে। সমরমন্ত্রী পিট হেগসেথ বলছেন, ভবিষ্যৎ প্রজন্ম ট্রাম্পকে ধন্যবাদ জানাবে, তবে সমালোচকরা বলছেন নামকরণের এই প্রবণতা ব্যক্তি পূজার ইঙ্গিত দেয় এবং সাধারণ মানুষের অগ্রাধিকার কমিয়ে দেয়। তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনা প্রধান সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ত্রিপোলি ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে এবং প্রাথমিক প্রতিবেদনে প্রযুক্তিগত ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার তুরস্কের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আল হাদ্দাদ। সাক্ষাতের পর ফ্যালকন 50 মডেলের বিমানে চড়ে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত 8:10 রওনা দেন লিবিয়ার সেনাপ্রধান ও তার 4 সহযাত্রী। এরপরেই ঘটে বিপত্তি। রাত 8:52 বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিমানটি হায়মানা জেলায় জরুরি অবতরণের অনুরোধ করেছিল। তবে এর পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্থানীয়রা ওই এলাকায় একটি বিশাল বিস্ফোরণের আলো দেখতে পান। তুর্কি সীমান্তরক্ষী বাহিনীর বিমানটি ধ্বংসাবশেষের অবস্থান নিশ্চিত করেছে, যা আনকারা থেকে প্রায় 74 কিলোমিটার দক্ষিণে কেসিককাভাক গ্রামের কাছাকাছি। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবিবা ঘটনায় শোক জানিয়েছেন। তিনি জানান, এটি লিবিয়ার দেশরক্ষা বাহিনী এবং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের মধ্যে সেনাবাহিনীর প্রধান আল ফিতুরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল কাতাউই, আল হাদ্দাদের উপদেষ্টা মোহাম্মদ আল আসাউই ডিয়াব এবং একজন সামরিক ফটোগ্রাফার মোহাম্মদ ওমর আহমেদ মাহজাবও রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রাথমিক তদন্তে সম্ভাব্য কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটিকেই চিহ্নিত করা হয়েছে। এছাড়া ইস্তাম্বুলে দায়িত্বরত আল জাজিরার প্রতিনিধি জানান, প্রাথমিক আলামত অনুযায়ী একে কারিগরি ত্রুটি মনে করা হলেও বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই দুর্ঘটনা নিয়ে নানা জল্পনা কল্পনাও চলছে। আসন্ন সেনা নিয়ন্ত্রিত নির্বাচনের আগে দ্বিমুখী চাপে স্থানীয় জনগণ। একদিকে ভোট দিতে বাধ্য করতে জনগণের ওপর নৃশংসতা চালাচ্ছে জান্তা বাহিনী, অন্যদিকে ভোট দেয়া থেকে সাধারণ মানুষকে বিরত রাখতে একই ধরনের কৌশল ব্যবহার করছে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। আন্তর্জাতিকভাবে সমালোচিত এই নির্বাচনকে সমর্থন দিয়েছে প্রতিবেশী দেশ চীন। এর মধ্যেই পলায়নরত বেসামরিকদের ওপর বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। আগামী রোববার থেকে মিয়ানমারে 1 মাসব্যাপী সেনা নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচনের আগেই দেশ জুড়ে সহিংসতা, ভয়ভীতি আর দমন পীড়নের অভিযোগ উঠেছে। মিয়ানমারে জনগণকে দুর্বিষহ উভয় সংকটের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে। একদিকে জান্তা বাহিনী সহিংসতা ও গ্রেফতারের ভয় দেখিয়ে মানুষকে ভোট দিতে বাধ্য করছে। দেশটি নির্বাচন সুরক্ষা আইনের আওতায় মত প্রকাশের জন্য বহু মানুষকে এরই মধ্যে আটক করা হয়েছে। কোথাও কোথাও দেওয়া হয়েছে 40 বছরেরও বেশি কারাদণ্ড। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফরকার তুর্ক। রাঙ্গুন অঞ্চলের প্রশাসনিক দফতরে বোমা হামলায় আহত হয়েছেন নির্বাচন কর্মীরা। জাতিসংঘ বলছে, এমন পরিবেশে অবাধ ও অর্থবহ ভোট সম্ভব নয়। আন্তর্জাতিকভাবে সমালোচিত এ নির্বাচনকে সমর্থন দিচ্ছে প্রতিবেশী দেশ চীন। বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী অঞ্চলে সংঘাত প্রশমনে চীনের মধ্যস্থতায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতা হয়েছে, যা জান্তার অবস্থান শক্ত করেছে। যদিও দেশের ভেতরে অনেকেই এই ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে। এর মধ্যে পিপল ডিফেন্স ফোর্সের কাছ থেকে মিয়ানমারের জান্তা বাহিনী উত্তর মান্দালয় সিঙ্গু শহর পুনর্দখলের পর ইরাবতী নদীর দুই পাশে সাগাইন ও মান্দালয়ে নিয়ন্ত্রণ জোরদার করেছে। মিয়ানমারের গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ সময় পালিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ সমর্থন বা অর্থায়নে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন পাশ করেছে মাদুরো প্রশাসন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুযায়ী দোষীদের 20 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। ওয়াশিংটনকে ইতিহাসের সবচেয়ে বড় চাঁদাবাজ হিসেবে অভিহিত করেছে বেইজিং, মস্কো। এর মধ্যেই কারাকাসের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। চলতি মাসে ভেনেজুয়েলা উপকূলে মাদক অভিযানের নামে একের পর এক তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। এমনকি দেশটিতে স্থল অভিযানের হুমকিও দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধকে সমর্থন বা অর্থায়নে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন পাশ করেছে মাদুরো প্রশাসন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে পাশ হওয়া এই আইন অনুযায়ী কোনো ব্যক্তির সম্পৃক্ততা পেলে 20 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আইনটি ভেনেজুয়েলার জাতীয় অর্থনীতি রক্ষার পাশাপাশি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন আইন প্রণেতারা।
এর মধ্যেই জাতিসংঘকে মাদুরো প্রশাসনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ভেনেজুয়েলা উপকূলে জব্দকৃত তেল যুক্তরাষ্ট্রে রাখা হবে বা বিক্রি করা হবে বলে জানান ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার স্থায়ী প্রতিনিধি। বলেন, ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভূখণ্ড নিয়ন্ত্রণে নিতে চায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কারাকাসের ওপর ওয়াশিংটনের সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের নিন্দা জানিয়েছে বেইজিং, মস্কো। যুক্তরাষ্ট্রকে ইতিহাসের সবচেয়ে বড় চাঁদাবাজ উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ড কাপুরুষিত ও ভীতি প্রদর্শনের বলে মন্তব্য করে রাশিয়া ও চীন। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্বাধীনভাবে নৌ চলাচল ও ব্যবসা বাণিজ্য পরিচালনায় ভেনেজুয়েলাকে যথেষ্ট সহযোগিতা করছে বলে জানিয়েছেন নিকোলাস মাদুরো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভেনেজুয়েলার মুক্ত নৌ চলাচল ও মুক্ত বাণিজ্যের অধিকারের পক্ষে ব্যাপক সমর্থন দিচ্ছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে তেল রপ্তানির আয় থেকে মাদক সন্ত্রাস, মানব পাচার, হত্যাকাণ্ড ও অপহরণের মতো কর্মকাণ্ডের অভিযোগ তুলে কয়েক মাস ধরেই হুমকি ধামকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ধসে পড়েছে ভবনের একাংশ, আগুনে আটকা পড়েছেন বহু মানুষ। উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ব্রিস্টল হেলথ অ্যান্ড রিহ্যাব সেন্টার নামে এক নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় একটি ইউটিলিটি ক্রু সেখানে গ্যাস লিকের খোঁজ করছিল। পেনসিলভেনিয়ার গভর্নর জশ শ্যাপিরো জানান, গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। আশপাশের এলাকা থেকে ফায়ার ট্রাক ও অ্যাম্বুলেন্স ছুটে আসে। দমকল বাহিনীর প্রধান জানান, সিঁড়িঘর ও লিফট শ্যাফটে আটকে পড়াদের উদ্ধার করা হয়েছে। জানালা ও দরজা ভেঙে মানুষকে বের করা হয়। ধসে পড়া অংশ থেকে জীবিত উদ্ধার করা হয় 2 জনকে। সম্ভাব্য আটকে পড়াদের খুঁজতে খনন, সার্চ ডগ, ভারী যন্ত্রপাতি সহ নানা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।